রূহের জগতে আল্লাহর সাথে আমাদের কৃত ওয়াদা, আমরা যে ওয়াদা করে আসছিলাম ওই ওয়াদা ভঙ্গ করে মুনাফিকদের কাতারে আমরা আপাতত দাঁড়িয়ে আছি। আল্লাহ জাল্লা শানুহু সূরা আলে ইমরানের একটি আয়াতে মুনাফিকদের ব্যাপারে, যারা দুনিয়াতে এসে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর সাথে ওয়াদার ঠিক রাখবে না, আল্লাহর সাথে কৃত ওয়াদা যা করা হয়েছে তা ভঙ্গ করবে, তাদের জন্য ভয়ঙ্কর 5টি পরিণতি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে তাদের পরিণতি কি হতে পারে, এই বিষয়ে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন। 1 নম্বরে বলেছেন, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি, আখিরাতে তাদের কোনো অংশ নেই। যারা আল্লাহর সাথে ওয়াদা ভাঙবে, আল্লাহ তাআলা আখিরাতে তাদের সাথে কোনো লেনদেন করবেন না, আখিরাতে তাদেরকে জান্নাত আল্লাহ দিবেন না। এটা হচ্ছে 1 নম্বর ভয়ঙ্কর পরিণতি। 2 নম্বরে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহর সাথে যারা ওয়াদা করে ভঙ্গ করেছে, রব্বুল ইজ্জাতুল জালাল হাসরের ময়দানে ওই ওয়াদা ভঙ্গকারীর সাথে কথা বলবেন না। এমন ওয়াদা ভঙ্গকারীর সাথে আল্লাহ কথা বলবেন না। তাহলে ওই লোকটার অবস্থা কোথায় হবে, কেমন হবে? হাসরের ময়দানে কঠিন দিনে, যেদিন মানুষ বেহুশ থাকবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, জমিনটা তামার থাকবে, ওই মুহূর্তে যদি পেরেশান হালাতে মানুষের সাথে যদি ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ যদি ওই বান্দার সাথে কথা না বলেন, ওই মানুষটার অবস্থা কি হবে একটু চিন্তা করুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এমন মুনাফিকের সাথে, এমন ওয়াদা ভঙ্গকারী লোকের সাথে হাসরের ময়দানে আল্লাহ কথা বলবেন না। 3 নম্বর ভয়ঙ্কর পরিণতি আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে ওয়াদা ভঙ্গকারীর দিকে আল্লাহ তাআলা মায়ার নজরে তাকাইবেন না। আল্লাহ জাল্লা শানুহু দয়ার নজরে তাকাবেন না। তাহলে তার অবস্থা কেমন হবে? হাসরের ময়দানে কঠিন দিনে যদি কোনো মানুষের প্রতি আল্লাহ পাক মায়ার নজর না দেন, দয়ার নজর না দেন, তাহলে তার অবস্থাটা কি হতে পারে একটু চিন্তা করুন। অথচ আল্লাহ জাল্লা শানুহু পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ জাল্লা শানুহু আমার সাথে ওয়াদা দিয়ে যেই ব্যক্তি ভঙ্গ করবে, এমন ওয়াদা ভঙ্গকারীর দিকে কিয়ামতের দিকে নজর দিয়ে তাকাবো না। আল্লাহ তাআলা তার দিকে দয়ার নজরে তাকাবেন না। 4 নম্বর পরিণতি হচ্ছে, রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ পাক ওই ওয়াদা ভঙ্গকারীকে পবিত্র করব না, পাক করব না। 4 নম্বরে আল্লাহ পাক বলেছেন, ওয়াদা ভঙ্গকারীর জন্য আমি আল্লাহ তাআলা পবিত্রতার ব্যবস্থা করব না। 5 নম্বরে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়াদা ভঙ্গকারীর জন্য রয়েছে 5 নম্বর ভয়ঙ্কর পরিণতি, বেদনাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ, বেদনাদায়ক শাস্তি। তাহলে আমার মুসলমান ভাইরা, রূহের জগতে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসলাম, আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে মুনাফিকদের কাতারে দাঁড়িয়ে আছি। এমন 5টা ভয়ঙ্কর পরিণতি আমাদের সামনে আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এমন ভয়ঙ্কর পরিণতি সামনে থাকার পরেও আমরা দিব্যি আরামে ঘুরছি, দিব্যি আরামে ঘুরছি, মন মতো চলছি, মন যেভাবে চায় সেভাবে জিন্দেগি পরিচালনা করছি, কোনো খেয়াল করছি না। এমনকি রব্বুল ইজ্জাতুল জালাল যেখানে যেখানে আদেশ করেছেন, যে কাজগুলো করার আদেশ করেছেন সেগুলো করছি না, যেগুলো বারণ করেছেন, নিষেধ করেছেন, ওই কাজগুলো বারংবারই করে যাচ্ছি। কেমন যেন মনে হয় এমন ঔদ্ধত্যপূর্ণ জীবন যাপন করতেছি যে আমার চাইতে আর বড় কে আছে, আমার চাইতে দাপটশীল, ক্ষমতাশীল, শক্তিশালী আর কে আছে। নিজেকে এতটা বড় মনে করছি আর জমিনে চলাফেরা করছি। এজন্য আল্লাহ জাল্লা শানুহু
এই আয়াতের এই অংশে বলেছেন ওয়াহাদিহিম রাউন, যারা নিজের ওয়াদায় সত্যবাদী থাকবে, ওয়াদা পালন করবে যথাযথভাবে, ওই মানুষদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করবেন। আমরা আমাদের বাস্তব জীবনে এসেও আল্লাহর সাথে কৃত ওয়াদা তো ভঙ্গ করে আছি। বাস্তব জীবনে এসেও লেনদেনের ক্ষেত্রে ওয়াদার ঠিক নাই, বন্ধু বান্ধবের সাথে কথা দিলে কথার ওয়াদার ঠিক নাই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওয়াদার ঠিক নাই, সন্তান পিতার সাথে ওয়াদার ঠিক নাই, ঠিক না বেঠিক? সর্বক্ষেত্রে ওয়াদা ভঙ্গের এক নৈরাজ্য সৃষ্টি করে চলছি জমি। মুসলমান ভাইরা গো আমার, অথচ আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে নসিহত নেওয়ার জন্য কুরআনুল কারীমে এমন কিছু ওয়াকিয়াত বর্ণনা করেছেন যেখান থেকে আমরা নসিহত গ্রহণ করতে পারি। আল্লাহ জাল্লা শানুহুর প্যারা একজন পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি ওয়াদায় এতটা সত্যবাদী ছিলেন, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোন একটা ঘটনা কুরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন যা আল্লাহর কাছে ভালো লেগেছে। সুবহানাল্লাহ বলে, যে কাজ, যে কর্ম, যে ঘটনা আল্লাহর কাছে ভালো লাগে, সেটা ভবিষ্যৎ প্রজন্ম যাতে নসিহত নিতে পারে, এজন্য কিছু কিছু ঘটনা, কিছু কিছু বর্ণনা, কিছু কিছু ইতিহাস আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নসিহত নেওয়ার জন্য উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জলিল কদর একজন পয়গম্বর, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। বাপ যেমন পুত্র তো তেমন হবে, কি বলেন ঠিক কিনা? বলে যে গাছ তোর নাম কি? কয় আমার নাম ফলে পরিচয়। আম গাছে কোনোদিন কাঁঠাল ধরবে না, কাঁঠাল গাছে কোনোদিন পেঁপে ধরবে না, কি বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কোনো একটা সময় ওনার বন্ধুর সাথে কোনো এক বিষয়ে ওয়াদা করেছেন। বন্ধু বলেছে, ইসমাঈল তুমি এ জায়গায় অবস্থান করো, আমি একটু পরেই তোমার সাথে দেখা করব। ইসমাঈল আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়ায়া ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে দাঁড় করাইয়া যে বন্ধু চলে গেছে, ওনার আর মনে নাই, বাড়িতে গিয়ে বেমালুম পায়া গেছে, ভুলা গেছে। একদিন এক রাত পার হওয়ার পরে ওই বন্ধুর মনে হয়েছে, হায় রে, আমি না ইসমাঈলকে এক জায়গায় দাঁড় করায় আসছি, ইসমাঈলকে তো বইলা আসছি একটু দাঁড়ান, কিছুক্ষণ পরে আপনার সাথে আমি সাক্ষাতে আসব। আমি তো ইসমাঈলকে এক জায়গায় দাঁড় করায় আসছি। একদিন এক রাত পার হওয়ার পরে ওই বন্ধুর যখন মনে হয়, দৌড়াইয়া ওই জায়গায় আসছে। উনি আইসা দেখেন ইসমাঈল আলাইহিস সালামকে যেই জায়গায় দাঁড় করায় রাখছিলেন, ওই জায়গায় তিনি দাঁড়ায় রয়েছে। একদিন এক রাত। এবার তাড়াতাড়ি এসে বলতেছে, বন্ধু ইসমাঈল, তোমার সাথে আমার ওয়াদা ছিল, একটু পরে আমি তোমার সাথে সাক্ষাতে আসবো, কিন্তু আমি একদম বেমালুম হয়ে গেছি, ভুলে গিয়েছি, এজন্য একদিন এক রাত পার হয়ে গেছে, আর এখন এসে দেখি তুমি আপন জায়গায় দাঁড়ায় আছো। ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর একটা জবাব দিয়েছেন, বন্ধু তোমার সাথে যেহেতু আমার ওয়াদা হয়েছে এই জায়গায় দাঁড়ায় থাকার, তাই ওয়াদা রক্ষার জন্য আমি আপন জায়গায় দাঁড়ায় রইছি। একদিন এক রাত পার হইছে, ওয়াদা ভঙ্গ করে নাই। আর কয়জনের ওয়াদা ঠিক আছে একটু হিসাব করেন। নিজের হিসাবটা নিজে কষে, অন্যজনের তো দেখার দরকার নেই। বন্ধুর সাথে ওয়াদা দিচ্ছেন, বন্ধু ফোন করছে, ভাই আমার টাকাটা কখন দিবি? কই কালকে দিয়ে দিব। এক বছরের পরেও আপনার কালকে আসে না, কি বলেন ঠিক কিনা? এক বছর পরেও আপনার আগামীকাল আসে না। বাইকে ভাই জমি রেজিস্ট্রি করে দিবে, ভাই কখন দিবেন? এই তো এই সপ্তাহের ভিতরে। 20 বছর হয়েছে, এখনো আসে না সেই এক সপ্তাহ। আছে না নাই? আজকে মুসলমান কোথায় আর মুসলমানের জবানের ওয়াদা কোথায়? এবার একটু চিন্তা করলেই আপনি কি আসলে মুমিন হতে পেরেছেন, নাকি এখনো মুমিনের কাতারে শামিল হতে পারেন নাই? নিজের ডিসিশন, নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে পারবেন।
এটা মসজিদের ইমামের কাছে গিয়ে জিজ্ঞাসা করা লাগবে না যে হুজুর আমি মুমিন নাকি আমি মুনাফিক, একটু আমার যাচাই করে দেন। এটা নিজে নিজেই সিদ্ধান্ত দিতে পারবে। এটা তো শোনাইলাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা। এই যে বন্ধুর সাথে কৃত ওয়াদার জন্য তিনি এক জায়গায় একদিন এক রাত দাঁড়ায় ছিলেন, এই বিষয়টা আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, যার পরবর্তীতে কোরআনুল কারীমে আমাদের উম্মতে মুসলিমার নসিহত নেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে এই ঘটনা বর্ণনা করে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ওয়াদায় সত্যবাদী একজন নবী। আল্লাহ এই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন যাতে আমরা নসিহত নিতে পারি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা দেখুন, আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে ওয়াদার কত গুরুত্ব দিয়েছেন। একদিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়িক বন্ধু হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওয়াদাবদ্ধ হলেন। হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো মুহাম্মদ আপনি এখানে অবস্থান করুন, কিছুক্ষণ পরে আমি ফিরছি, আপনার সাক্ষাতে আসব। এই কথা বলে হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে ইবনে কাসির এসেছে তিনি বাড়িতে এসে একদম বেমালুম হয়ে গেছেন, ভুলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওয়াদা আবদ্ধ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক জায়গায় দাঁড় করায় আইসা উনি একদম ভুলে গেছেন, ওনার আর মনে নাই। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত পার হওয়ার পরে হঠাৎ মনে হয়েছে, হায় রে আমি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক জায়গায় দাঁড় করায় আসলাম। দৌড়াইসা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গায় দাঁড় করায় গেছিলেন আল্লাহর নবী ওই জায়গায় অবস্থান করতেছিলেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া সামান্য একটু কথা বলেছেন, হামসা তুমি আমাকে এখানে ওয়াদায় আবদ্ধ করে দাঁড় করিয়ে গিয়েছো, তোমার সাথে কৃত ওয়াদা রক্ষার্থে আমি আজ 3 দিন 3 রাত এখানে অবস্থান করছি। আল্লাহু আকবার। 3 দিন 3 রাত এখানে তোমার সাথে ওয়াদায় আবদ্ধ ছিলাম, তাই 3 দিন 3 রাত এখানেই আছি। আজকে মুসলমানের ওয়াদার কি হলো বলেন? লম্বা লম্বা ওয়াজ আর বড় বড় কুর্তা টুপি দাড়ি, এগুলোতে আমরা ইসলাম খুঁজি, আসলে ইসলাম আমরা হারিয়ে ফেলেছি। কি বলুন, ঠিক কিনা? আজ যদি মুসলমানের ওয়াদা ঠিক থাকতো তাহলে গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোনো ব্যক্তি ওয়াদা দিয়া বরখলা পড়ার সুযোগ পাইতো না, ঠিক না বেঠিক? কিন্তু ব্যক্তি জীবনে ওয়াদার ঠিক নাই, পারিবারিক জীবনে ওয়াদার ঠিক নাই, সামাজিক জীবনে ওয়াদার ঠিক নাই, রাষ্ট্রীয় জীবনে ওয়াদার ঠিক নাই। ওয়াদা ভঙ্গ করার এক জগতে আমরা বসতি করছি। আমার মুসলমান ভাইরা, এখনো সময় আছে। হায়াতের জিন্দেগিতে যতটুকু সময় আমরা সামনে পাবো, আমরা যদি যার যার অবস্থান থেকে আমরা ওয়াদায় পাকা হয়ে যাই যে বাকি জীবনে আর কোনোদিন ওয়াদা ভঙ্গ করব না। ওয়াদাটা যদি সন্তানের সাথে হয় তাও ঠিক রাখবো, ওয়াদাটা যদি স্ত্রীর সাথে হয় তাও ঠিক রাখবো, ওয়াদাটা যদি ব্যবসায়ী কোনো বন্ধুর সাথে হয় তাও ঠিক রাখবো, আমার কৃত ওয়াদা যদি কোনো এলাকাবাসীর সাথে হয় তাও ঠিক রাখবো। সর্বক্ষেত্রে যে মুমিন ওয়াদার ঠিক রাখবে ও মুমিন বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে 3 দিন 3 রাত পর্যন্ত এক জায়গায় অবস্থান করলেন। নবীর কাছ থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম ওয়াদা শিখেছেন ওই সাহাবায়ে কেরামের একটু ঝলকও শোনাই। দেখুন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মক্কা থেকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর তার আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটা মক্কা থেকে মদিনায় যাচ্ছেন নবীর সাথে সাক্ষাৎ করবেন। পথিমধ্যে আবু জাহেল এবং তার বাহিনীর সাথে সাক্ষাৎ, যারা বদর প্রান্তে যাচ্ছে মুসলমানদের সাথে যুদ্ধ করবে। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু জাহেল জিজ্ঞাসা করে, হুযায়ফা তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবা তোমার সঙ্গে? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল, মক্কা থেকে মনের টানে দিলের টানে মদিনায় যাচ্ছি রাসূলের সাথে সাক্ষাৎ করতে। আবু জাহেল তো জানে এই মুহূর্তে বিশাল এক বাহিনী নিয়ে বদর প্রান্তে যাচ্ছে মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, পৃথিবী থেকে মুসলমানদেরকে মুছে দেওয়ার জন্য বদর প্রান্তে যাচ্ছে। আর এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় যাচ্ছে ওই নবীর সাথে দেখা করার জন্য, যাদের সাথে আবু জাহেল যুদ্ধ করবে। কারে তোমরা তো এই মুহূর্তে যদি মদিনায় যাও তো ওইখানে গিয়েই তো আবার মুহাম্মদের সাথে হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবা, তোমাদেরকে সুযোগ দেওয়া হবে, আটকায় দিছে। এরা অনেক রিকোয়েস্ট করেছে, দেখেন আমাদেরকে ছেড়ে দেন, আমরা আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, আমাদের একটাই উদ্দেশ্য মক্কা থেকে মদিনায় যাচ্ছি শুধুমাত্র নবীর সাথে দেখা করব, অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছি না। কিন্তু আবু জাহেল নাসর বান্দা, আবু জাহেল ওনাদেরকে ছাড়েন না। অবশেষে আবু জাহেল বলছে যে তুমি যদি ওয়াদা দিয়ে যাও যে মদিনায় গিয়ে মুসলমানদের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না, তাহলে ছাড়ব। আরবের একটা কাফের যারা ইসলামের চরম দুশমন, তারাও জানতো বুঝতো যে মুসলমান ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে না। তুমি ওয়াদা দিয়ে যাও, যদি ওয়াদা করতে পারো যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না, তাহলে ছাড়বে। বাপ বেটা ওয়াদায় আবদ্ধ হয়ে তারপরে মদিনায় গেলেন। মদিনায় ঢোকার পরেই দেখতেছেন আল্লাহর নবীও সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তে যুদ্ধের জন্য আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে আবেদন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমাদেরও মন চায় যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে জান্নাতে চলে যাব, তবে মূল বিষয় হচ্ছে পথিমধ্যে আবু জাহেলের সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে আসছি যে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর দর্শনে যাব, আল্লাহর রাসূলের খেদমতে যাব, এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের থাকবে না, আমরা তাদের সাথে যুদ্ধ করতে যাব না, এই ওয়াদা দিয়ে আমরা এখানে আসছি, না হইলে আমাদেরকে তারা ছাড়তো না। আল্লাহর রাসূল আপনি অনুমতি দেন আমরা যাতে বাপ বেটা যুদ্ধের ময়দানে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সংকটময় মুহূর্ত, যখন কাফেরদের সৈন্য সামন্ত বাহিনী অনেক ছিল, কাফেরদের সরঞ্জামাদিও অনেক ছিল, কিন্তু মুসলমানরা সংখ্যায় কম ছিল, সরঞ্জামাদিও ছিল না, যুদ্ধের সরঞ্জামাদিও মুসলমানদের ছিল না। ওই মুহূর্তে আল্লাহর রাসূল মানুষ নিলে বেশি ভালো হইতো, যুদ্ধের ময়দানে যুবক লোক দরকার ছিল। আল্লাহর রাসূল হুযায়ফা এবং তার আব্বাকে বলেছে, হুযায়ফা তুমি শোনো, তুমি যেহেতু আবু জাহেলের সাথে এই ওয়াদায় আবদ্ধ হয়ে আসছো যুদ্ধে যাবা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে যুদ্ধে নিয়ে তোমাদের ওয়াদা ভঙ্গ করতে পারি না। সুবহানাল্লাহ, দরকার নাই তোমাদের যুদ্ধে যাবার, তোমরা ওয়াদা দিয়ে আসছো, ওয়াদা ঠিক রাখো। সুবহানাল্লাহ বলেন। দেখুন নবীর কাছ থেকে সাহাবীরা ওয়াদা কিভাবে ঠিক রাখতে হয় এগুলো শিখেছেন। আজকে আমরা যুগ যুগ পার করে দিচ্ছি, আমাদের কোনো জায়গায় ওয়াদা ঠিক নাই, নিজেকে সফল মুমিন দাবি করবেন এর কোনো স্কোপ নাই, সুযোগ নেই, মুখে মুখে বলি আর কি বলেন, ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা হায়াতের জিন্দেগিতে এই 6 নম্বর পয়েন্টে যারা ঠিক রাখবে, যারা ওয়াদায় সত্যবাদী হবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না, রব্বুল ইজ্জাতুল জালাল তাদের জন্য বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক বলেছেন, আমি রব্বুল ইজ্জাতুল জালাল তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করব। এমন জান্নাত ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, যা চাইবে বান্দা সেখানে তাই পাবে। সুবহানাল্লাহ।
সেই জান্নাতে গেলে বান্দা যা চাইবে তাই পাবে, এমন চমৎকার আয়োজন করে রেখেছে। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা আমাদের হায়াতের জিন্দেগিতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সর্বত্র আমরা আমাদের ওয়াদা ঠিক রাখবো, পারবো না ইনশাআল্লাহ? যেমনটা আমাদের পূর্বপুরুষরা পেরেছেন। লুৎফুর রহমান সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটি ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাই। হায়াতের জিন্দেগিতে ওয়াদার কত গুরুত্ব ওনারা দিয়েছেন। লুৎফুর রহমান সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি ওনার পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছিলেন, পথিমধ্যে ডাকাত আক্রমণ করেছে। এখন হুজুর পরিবার, আলেম পরিবার সবাই তো মহিলারা পর্দা পশিদা করে বের হয়েছে। ডাকাতরা এসে বলতেছে, লুৎফুর রহমান, তোমার পরিবারের এই যত সদস্য এখানে আছে স্বর্ণ গহনা যা আছে এমনিতেই দিয়া দিবা নাকি জোর জবরদস্তি করে নেওয়া লাগবে? কারণ জোর জবরদস্তি করে নিতে হইলে কিন্তু এখন আর পর্দা পশিদা ঠিক থাকবে না। কি বলেন, ঠিক কিনা? তো লুৎফুর রহমান সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি ভাবলেন যে স্বর্ণ রূপা চলে যাক, কিন্তু আমার পরিবারের ইজ্জত আবরু ঠিক থাকুক। সুবহানাল্লাহ বলেন। আমার মান সম্মান ঠিক থাকুক, আর অন্য কিছু চলে যাক, স্বর্ণ গহনা আবার হবে, কিন্তু মান সম্মান একবার বিলীন হইলে এটা আবার অর্জন করা কঠিন ব্যাপার। কি বলেন, ঠিক কিনা? ঠিক আছে, ওয়াদা দিলাম, যত স্বর্ণ গহনা আছে সব তোমাকে দিয়ে দিব, আমার পরিবারের কোন সদস্যের কাছে যেন তোমাদের যেতে না হয়। লুৎফুর রহমান সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই মেয়েরা তোমরা যারা আছো সবার স্বর্ণ গহনা যা আছে সব তোমরা এক জায়গায় জমা করো। একটা রুমালের মধ্যে সব স্বর্ণ গহনা জমা কইরা ডাকাতের যিনি সর্দার ওনার হাতে তুলে দিয়েছে, যান নিয়ে যান। ডাকাত দলের সর্দার তার বাহিনী লয়ে চলে গেছে। কিছু দূর সামনে যাওয়ার পরে লুৎফুর রহমান সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটা নাতি, উনি বলতেছে, দাদু আমি তো একটা আংটি রেখে দিছি। কি রেখে দিছে? একটা আংটি রেখে দিছে, দেন। আমরা হইলে কি বলতাম? যে তুই হইবি আমার বংশের বাতি। কি বলেন, ঠিক কিনা? কারণ চুরিদারি কইরা যে মাল সামানা সংগ্রহ করার ক্ষমতা, দক্ষতা সবকিছু তোর আছে। কিন্তু লুৎফুর রহমান সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বললেন, বাবাজি তুমি কাজটা তো বড়ই জঘন্যতম করে ফেলেছো। ডাকাত দলের সর্দারের সাথে আমি ওয়াদায় আবদ্ধ হয়েছি, এই মুহূর্তে যত স্বর্ণ গহনা আছে সব আমি দিয়ে দিব, ওয়াদা করেছি। তুমি তো একটা স্বর্ণের আংটি রেখে আমার ওয়াদাটা ভঙ্গ করে ফেলেছো, দাও তাড়াতাড়ি দাও। নাতির কাছ থেকে আংটিটা নিয়ে দৌড়াইয়া আবার ওই ডাকাত দলের সর্দারকে ডাকতেছে। ডাকাত দলের সর্দার থেমে গেছে, যাই বলতেছে, ভাই যান, ভুলবশত আমার ছোট্ট নাতি বুঝতে পারে না, একটা আংটি রাইখা দিয়েছে, নেন এটাও দিয়া গেলাম, ওয়াদা যাতে ভঙ্গ না হয় এই জন্য ফিরতি আবার এই আংটিটা ফেরত দিতে আসছি। দিলে যেহেতু নাড়া লাগা গেছে, রব্বুল ইজ্জাতুল জালাল তার দিলে আলো ডাইলা দিছে। এবার ডাকাত দলের সর্দার বলতেছে, রে লুৎফুর রহমান সাহারানপুরী, আপনি যে আকাশের নিচে থাকেন, জমিনের উপরে থাকেন, আমরাও তো এটার বিপরীত না। আপনি যে মালিকের দেয়া রিজিক ভক্ষণ করেন, আমরাও তো তা করি। আপনি কেমনে চলেন আর আমরা কেমনে চলি? আজকে থেকে ওয়াদা করলাম, জিন্দেগিতে যতটা দিন বেঁচে থাকবো আর কোনোদিন চুরি ডাকাতি করব না। মুসলমানদের এক ওয়াদা রক্ষায় একদল ডাকাত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা বাটপারির জ্বালায়, সিটারির জ্বালায়, ওয়াদা ভঙ্গের জ্বালায় মানুষ আমাদের কাছ থেকে পালায়, যে এই জালেমের কাছ থেকে যাতে দূরে থাকতে পারে। ঠিক না ভাই? আল্লাহ পাক সঠিক সমঝ দান করুক, সঠিক বুঝ দান করুক। সকলে বলি আমিন। সর্ব জায়গায় ওয়াদা ঠিক রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।